হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, রিসেন্ট টাইমে সত্যি বলতে আমরা প্রত্যেকেই জিৎ, দেব, সাকিব খানকে নিয়েই ব্যস্ত। তাদের আপকামিং ছবি কি হবে, সেটা ফ্যামিলি ড্রামা হবে না অ্যাকশন ছবি হবে, সেটা ঈদে আসবে নাকি পুজোতে আসবে নাকি ক্রিসমাসে আসবে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই খুবই ব্যস্ত আর কি, তাদের আপডেট নিয়েই ব্যস্ত। কিন্তু তার মাঝখানে আরিফিন শুভ যেটা করে দেখালো, অ্যাকচুয়ালি এটার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। ভাই, এটা তো জাস্ট আগুন, একটা সারপ্রাইজ ছিল আমাদের জন্য। ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি আমি আগেও বলেছি যে আরিফিন শুভ খুব ভালো মানের একজন অভিনেতা। ঠিক আছে? মানে এমন পোটেনশিয়াল তার মধ্যে রয়েছে, এমন ক্ষমতা তার মধ্যে রয়েছে বা যোগ্যতা রয়েছে বাংলাদেশের আরো একজন বড় সুপারস্টার হওয়ার। কিন্তু ভাই, তার এটা কপালের দোষ যে সে এখনো পিছিয়ে রয়েছে। বাংলাদেশে সিনেমা ইন্ডাস্ট্রিতে আরো বড়, বড় অনেক সুপারস্টার রয়েছে। যেমন সাকিব খান, আফরান নিশো এই রিসেন্ট টাইমে। কিন্তু সেই পজিশনে কিন্তু আরিফিন শুভরও থাকার কথা। হ্যাঁ? কিন্তু এটা বাই তার লাক সেটা আর সেভাবে আমরা দেখছি না। কিন্তু ভাই মন থেকে চায়, ঠিক আছে? যে আরিফিন শুভ একটা বড় কামব্যাক করে দেখাক। একটা সলিড কামব্যাক করে দেখাক যেখানে বাংলাদেশের দর্শক তার দিকে তাকিয়ে থাকবে। অ্যাকচুয়ালি তার প্রেজেন্স, তার স্টাইল, তার গেটআপ, তার বডি পোশ্চার, তার লুক খুব ভালো। ঠিক আছে? অ্যাকচুয়ালি তার একটা সেরকম ছবি চাই। ঠিক আছে? সত্যি বলতে এই মুহূর্তে দুঃখের বিষয় একটাই, হ্যাঁ, বাংলাদেশের দর্শকদের কাছে, আমাদের কাছে যারা সিনেমা প্রেমী, সেটা হচ্ছে যে নূর ছবিটা এখনো মুক্তি পায়নি। ঠিক আছে? আরিফিন শুভ এবং রায়হান রাফির এই কাজটা, মানে এটা অ্যাকচুয়ালি একটা মাস্টার স্ট্রোক হতে পারে। ঠিক আছে? মানে ধূমকেতুর মতো এই ছবিটাও সেরকম প্রভাব ফেলতে পারে। মানে দেব শুভশ্রীর ছবিটা যেটা ছিল, যেটা আটকা পড়ে গেছিল আর কি, অনেকদিন পর, বহু বছর পর ছবিটা মুক্তি পেয়েছিল, প্রায় ৯-১০ বছর পরে। তো সেম থিং, নূর ছবিটাও এরকমই ওয়ার্ক করার, মানে এরকমই অ্যাকচুয়ালি, মানে মাস্টার স্ট্রোক হওয়ার মতো একটা প্রবণতা রাখে। ঠিক আছে? নূর ছবির কিছু টিজার বলো, কিছু লুক বলো, যেগুলো খুব ভাইরাল, এবং সেখানে অ্যাকচুয়ালি আরিফিন শুভর পারফরমেন্স মানুষ দেখতে পেতো আর কি। বাট আনফর্চুনেটলি ছবিটা এখনো মুক্তি পায়নি। আমার যেটা মনে হয় যে তার এই নূর ছবিটা রিলিজ হওয়া খুবই দরকার আছে। ঠিক আছে? আমার মনে হয় দর্শকদেরই সেরকমই ডিমান্ড, সেরকমই চাহিদা রয়েছে। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, আরিফিন শুভ রিসেন্টলি একটা ছবির লুক ভাইরাল হয়েছে, লিক হয়েছে বলতে পারো, তার শুটিং এর দৃশ্য, এবং সেখানে আমরা আরিফিন শুভর লুকটা দেখতে পাচ্ছি। ভাই সিরিয়াসলি এটা একটা হার্ডকোর অ্যাকশন ড্রামা হতে চলেছে আর কি। ঠিক আছে? মানে হয়তো এরকম রূপে আরিফিন শুভকে এর আগে বাংলাদেশের দর্শক দেখেনি। এবং সব থেকে বড় কথা, এই ছবিটা ঈদে মুক্তি পেতে চলেছে, মানে যতদূর জানা যাচ্ছে। ঠিক আছে? তোমরা ছবিটা হয়তো আমার থাম্বনেলে দেখতেই পারছো, এবং লিক হয়েছে ফেসবুকে, তোমরা সেখানেও দেখতে পারো। মানে বড় বড় চুল, বড় বড় দাড়ি, এবং রক্ত মাখা গায়ে। ভাই, মানে আলাদাই প্ল্যানিং চলছে আর কি ভেতরে ভেতরে। এখনো পর্যন্ত ছবির পরিচালক কে, ছবির গল্প কি, ছবির নাম কি, প্রজেক্টর, আদার্স কিছু বিষয় বা আদার্স কাস্টিং, এই সমস্ত কিছু জানা যায়নি। বাট এটা রিভিল হয়েছে, মানে আস্তে আস্তে সব রিভিল হবে। সিরিয়াসলি এই লুকটাতে আফরান নিশোকে ঘ্যামা লাগছে। ঠিক আছে? আমরা কিন্তু এই ব্লাস্টটার জন্য অপেক্ষা করে আছি। খুব সম্ভবত ঈদে মুক্তি পাবে, এবং সত্যি বলতে ঈদে একটা বড় সুনামি আসতে চলেছে বক্স অফিসে। ঠিক আছে? ৩টে বড় অভিনেতা ছবি মুক্তি পেতে চলেছে, এবং আমরা প্রত্যেকেই কিন্তু আরিফিন শুভর এই কামব্যাকটা দেখার জন্য ওয়েট করে আছি। রিসেন্ট টাইমে তিনি বলিউডেও কাজ করে গেছেন, তার একটা ওয়েব সিরিজ খুব সম্ভবত এখনো রিলিজ করেনি। বাট ওটাও দেখার জন্য এক্সাইটেড। ভালো অভিনেতার ভালো কাজ দেখার জন্যই আমরা অপেক্ষা করে থাকি আর কি। নীলচক্র সেরকম প্রভাব ফেলেনি, বাট আশা করছি তার এই আপকামিং প্রজেক্টটা খুব ভালো চলবে। দেখা যাক ঈদে মুক্তি পায় কিনা। তবে খুব এক্সাইটেড ছবিটা নিয়ে। তো লুকটা আমার খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিই। পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিই পরবর্তী ভিডিও পাবো। থ্যাংক ইউ।